1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকার বাজেট করেন। জুন আসলে টাকাগুলা ভাউচার দিয়ে আত্মসাৎ করে। মানুষ একটু থুতু নিক্ষেপ করুক, এই সমস্ত মানুষ না তো, তারা তো অমানুষ। গরিব জনসাধারণের রক্ত চুষে খাবো না, এই শপথ করতে হবে। এই শপথ যদি করতে পারি তাহলে এই দেশটা সুন্দর হবে। সরকারে থাকতে পারলে লাভ। মন্ত্রী ছিল, এখন আবার মন্ত্রী হতে চাইবো, কয়বার মন্ত্রী লাগে? আমরা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করব, যার কোনো দিন কোনো কালে অনিয়ম করব না, দুর্নীতি করব না, লুটপাট করব না, ঘুষ খাবো না, টাকার পাচার করব না। যারা ঘুষ বাণিজ্য করে, কমিশন বাণিজ্য করে, দুর্নীতি করে, ব্যাংকের ঋণ খেলাপি হয় ইচ্ছাকৃতভাবে, এইভাবে 9-6 করে যারা শত শত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে সরায়, তাদের ছবিগুলা একটু মিডিয়ায় দিয়ে দেন, আমরা একটু দেখি, একটু পেপারে দিয়ে দেন, পরিচয় মানুষ জানুক, মানুষ একটু থুতু নিক্ষেপ করুক। এই সমস্ত মানুষ না তো, তারা তো অমানুষ। যারা এই দুর্দিনেও সারে না, আর কবে সারবে? এই জন্য আমি মনে করি যে ব্যাপারে আপনি সতর্ক হন, সতর্ক হওয়া উচিত বলে আপনি আলোচনা করুন, আলোচনা করে সিদ্ধান্ত নেন। আমরা আরেকটা জিনিস দেখি, যেখানে সমস্যা হয়েছে যে আমরা যে আর উন্নয়নের জন্য আমাদের টাকা লাগবে, টাকা দেবে কে? খালি ঋণ আনবেন আর অনুদান তো কমে গেছে। মানে প্রধানমন্ত্রী দেশটাকে মধ্যম আয়ের দেশে এগিয়ে এনেছেন। আরেক কিছুদিন পরে আর 5 বছর 7 বছর 2030 সালে 31 সালে এটা হবে উচ্চ মধ্যম আয়ের দেশ, 2041 সালে উন্নত দেশ। তখন আপনাকে অনুদান দেবে না, আপনাকে সাহায্য কেউ দেবে না, তখন আপনি তো সলভেন্ট, আপনি তো উন্নয়ন। কিন্তু তাহলে আমাদের টাকা আমাদের দেশ থেকে আয় করা লাগবে। তার মানে আমাদের এনবিআর রাজস্ব, এই রাজস্ব আয় করতে কেন পারে না আমি জানি না। আমাদের 84,000 3 নাম্বারদারি আছে। 1/3 লোকে তার মানে রিটার্ন দাখিল করে। এটা কি সম্ভব? এই যুগে এটাও সম্ভব? ঠিক আছে, দেশে মানুষ নাই অথবা মারা গেছে, 5,000 বাদ যাইতে পারে, বাকিরা দেবে না কেন? আর এটা তো কমপক্ষে কয়েক কোটি হওয়া দরকার, কমপক্ষে 3 কোটি হতে পারে রিটার্ন দাখিল করবে। আপনি চেষ্টা করেন, অবশ্যই এটা সম্ভব। টাকা আদায় করতে হবে, টাকা আয় করা যাবে, সেই টাকা দিয়ে তো দেশ চলবে। কিন্তু আয় যে করবেন দিতে চায় না আর এক কারণে, কারণ 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকার বাজেট করেন। জুন আসলে টাকাগুলা ভাউচার দিয়ে আত্মসাৎ করে। আর এক দলের টাকা ঘুষ খায়, দুর্নীতি করে। এই ঘুষ আর দুর্নীতি করে টাকাগুলা দেশে রাখে না, বিদেশে পাঠায়। এই দেশে থাকলে তো কলকারখানা করতো, শ্রমিকরা দেশে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারতো। আমার দেশের টাকা আমার দেশে থাকতো, ডলারের ক্রাইসিস হতো না। কিন্তু না, টাকাটা বিদেশে চলে যায়, সমস্যা এদিকেও হলো না, ওদিকেও আর একটা হয়ে গেল। এই জন্য আমি কালকের পরশুদিন এক টিভি দেখতেছিলাম, তখন দেখি যে কানাডা খোঁজে একজন ব্যক্তি, আওয়ামী লীগের এক নেতা। কোথায় যায়? বেগমপাড়া। সে খুঁজে বেড়ায় বেগমপাড়া। তো বলে যে আমার এখানে বগজিমপতির বাড়ি, আমি বেড়াইতে আসছিলাম, আমি এখন বেগমপাড়া দেখি। উনি খুঁজে পাইলেন সব আওয়ামী লীগ, বিএনপি বা বিভিন্ন দলের বড় বড় হোমরা সোমরা মাতবার তাগো বাড়ি। কারা থাকে? তার স্ত্রীরা থাকে, বেগমরা থাকে, তার সন্তানরা থাকে। আর টাকাগুলো পেল কোথায়? এই দেশ থেকে চুরি চামারি করে লয়ে গেল। এই দেশের টাকা চুরি চামারি করে নিয়ে ওইখানে থাকে, তাদেরকে খুঁজে কি বের করা যাবে না? অবশ্যই যাবে। আমি সংসদ নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অত্যন্ত আমার শ্রদ্ধার পাত্র, আপনি আমাকে স্নেহ করেন। আমি অনুরোধ করব যে আজকে যারা সমাজে প্রভাবশালী, কারা প্রভাবশালী? ডিসি আনাবো, কারা প্রভাবশালী? এসপি আনাবো, কারা প্রভাবশালী? আমাদের এমপি মন্ত্রীরা, আর কিছুজন সিআইবি ব্যবসায়ীরা। এদের 3 নাম্বারগুলো সব আপনি কালেকশন করেন, এদের রিটার্ন গুলো আপনি সংগ্রহ করেন একটি সংস্থার মাধ্যমে। আপনি দেখেন 2 বছরে 1 বছরে কত টাকার কেনা মালিক হয়েছে, কেমন করা হইলো, কোথায় পাইলো টাকা, কোথায় পায় টাকা? আলাউদ্দিন প্রদীপ হাতে কি আলাউদ্দিন প্রতিভা আছে নাকি যে 100 কোটি টাকা 1000 কোটি টাকা হঠাৎ হয়ে যাবে? এদেরকে ধরেন, বেরিয়ে যাবে সব আপনার হাতে এসে যাবে। কবে নেবেন? মানে আমারটা সবার আগে নেন, সবার আগে আমারটা আপনি পরীক্ষা করেন, এরপর যারটা দেওয়ার ইচ্ছা করবেন, যে দিবে না তারটা আপনি চেয়ে নেবেন। টাকা পাচার করে বা দুর্নীতি করে বিভিন্ন ভাবে, কেউ ঘুষ খায়, কেউ দুর্নীতি করে, কেউ কমিশন বাণিজ্য করে। একটা শ্রেণী করে, সবাই করে এটা আমি বলবো না, তাইলে আমার এটা অন্যায় হবে, অবিচার হবে। কারণ অনেক ভালো কর্মকর্তা আছে। আজকে প্রিন্সিপাল সেক্রেটারি, আমি তাকে স্যালুট করি। আগের প্রিন্সিপাল সেক্রেটারি অনেস্ট ম্যান, এরপর বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, এদের মতো অফিসার হাতে গোনা কয়জন আছে? যারা আছে তাদেরকে আই স্যালুট ইন দ্য হাউস, আমি তাদের সম্মান করি। তাদেরকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তার এনএসআই আছে, ডিজিএফআই আছে,
সব বের করে নিতে পারে। পাসপোর্ট গুলা কালেকশন করলে হয়, কারা স্ত্রীদেরকে পাঠিয়ে দিয়েছেন, ছেলেদের পাঠিয়েছে বিদেশে, কি থাকে, বাড়ি কিনছে কিভাবে, সব বের করা যায়। বের করে নিয়ে এ দেশটাকে সুন্দর করতে হবে।